এই হচ্ছে হাঁস। আর হাঁসগুলা বড় না, তারপরও হাঁসটা এখন খাইতে হবে। কারণ হচ্ছে এই দেখো, কারণ হচ্ছে ভাই, হাঁস যদি না খাই, হ্যাঁ, তাহলে দেখা গেল মরে যাবে। এখন মরে যাবে না কি তাতে বলা যায় না, দেখা গেল বাঁচতেও পারে। আমাদের কত বড় একটা মোরগ দেখেন, কত বড় মোরগ ছিল, লাল মোরগটা, যেটার দাম প্রায় 2,000 টাকা হইতো, সেই মোরগটা মরে গেছে। মানে অনেক রোগ হয় তো, মানে এগুলো বুঝি না আমরা। ওই ডাক্তার কাছে বা এই যে যারা এইসব এই হাঁস মুরগির ডাক্তার, তাদের কাছে যেয়ে বলি ভাই এরকম হয়েছে, তারা একটা দিয়ে দেয়, খাওয়াই দিই, খাওয়ানোর পরও মরে যায় ভাই। তাহলে খাওয়াই কী লাভ হইলো? হ্যাঁ, প্রথমে বললে যে ভাই প্রথমেই খাওয়াইতে হবে, ছোট অবস্থায় খাওয়াই। মানে এটা হচ্ছে যারা একবার প্রফেশনাল, তারা জানে আসলে মানে কি কি খাওয়ানো লাগে, কখন খাওয়ানো লাগে, ভ্যাকসিন দেওয়ানো লাগে। কি হয়েছে বাবা? চিনি দিয়ে ভাত দিয়ে ভিডিও করব? আচ্ছা, আসতেছি। চিনি দিয়ে ভাত দিয়ে তারপর ভিডিও করতে বলতেছে। তো এই জন্যই মূলত মানে চিন্তা করছি যে তাও ভাই একটু মায়া তো লাগতেছি। হ্যাঁ, এখন মায়া লাগলো কি হবে, এখন যদি মইরা যায় তাহলে তো আরো কষ্ট বেশি লাগে। হ্যাঁ, মনের বুঝতে যে খাইছি। হ্যাঁ, ও বাবা, আসতেছি। তো এই হচ্ছে অবস্থা। যাক, নিয়ে যাও নিয়ে যাও। তো এই হচ্ছে অবস্থা গ্রামের। আসসালামু আলাইকুম হালাল কুবুর। আকাশ পুরো মেঘলা দেখতে পাচ্ছেন। সব মানে কি বলবো, একবারে নিস্তব্ধ নিস্তব্ধ একটা অবস্থা। গ্রামে এই আবহাওয়াটা একদম ভালো লাগে না ভাই। এই আবহাওয়াটা শহরে ভালো লাগে অনেক বেশি। কেন জানি না, আমি গ্রামে এই আবহাওয়া ভালো লাগে না আমার। আর আপনারা যে বললেন যে বাড়ির আস্তর করবো কিনা, হ্যাঁ আস্তর করবো ইনশাল্লাহ। আস্তর করবো হচ্ছে শীতকালে যদি আল্লাহ পাক তৌফিক দেয়। হ্যাঁ, বাইরে আস্তরটা করে ফেলো, না হলে ভাই ভিতরের অবস্থা কিন্তু ভালো না। ভিতরে পানি চয়ে চয়ে যায় তো, তো ভিতরে আস্তর অনেক মানে ড্যামেজ হয়ে যেতেছে। তো ইনশাল্লাহ আর তো বেশি দিন বাকি নেই। হ্যাঁ, তো দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা। অনেক দিন পরে আজকে আমরা এই এখানে বসে রান্না শুরু হইলো, মানে আমাদের মূল যে রান্না করে। অনেক দিন পরে হচ্ছে আমরা আমাদের যে রান্নাঘর, হ্যাঁ সেখানে হচ্ছে রান্না শুরু করলাম। বাবা, আমার খুলে দাও, আমার খুলে দাও। বাবা, বাবার খুলে আসো। না, এই যে বাবা, তুমি খেলো, এটা দিয়ে খেলো। দাও না, তেল দাও। গতকালকে হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি, একটু সমস্যা ছিলাম। না, অনেক তেল দিয়ে দিছো তো। বাহ, খাওয়ার জন্য একজন দেখেন মন খারাপ করে সে ভাত খাবে, ভাত খাবে, মন খারাপ করে বসে আছে। বাবা, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার আমি লুকোচুরি খেলে আলহামদুলিল্লাহ।
আদা রসুনটা আর মরিচটা বুঝছো, পেঁয়াজ ভাজা হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিও তো। কারণ অনেকদিন ধরে ওই যে বাটা মশলা খাই না, তো হঠাৎ করে বাটা মশলা খাইছি কেমন জানি লাগে, একটু আগেই দেওয়া লাগবে। ভালো তো লাগে কিন্তু অনেকদিন খাইনি তো, অনেকদিন মানে। হ্যাঁ, এটা মানুষ আসলে মানুষ অভ্যাসে অনেক বেশি সমস্যা। মাংস কত রয়েছে দিই তো। কই আর হয়েছে, ফাঁকা করে লাভ আছে, যা দেখার মানুষ তো বুঝবে। যা হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কত দূর হয়েছে মনে করো বাজা? ই করো তুমি, পেস্টার এক সাইড করো। সাইড করছো, এখন দাও না, মানে ই করো, তেলের মধ্যে রাখো কিন্তু মরিচটা সাইডে রাখো, তেলের মধ্যে দাও পেঁয়াজ। কিন্তু এক সাইডে মরিচ দিয়ে দাও, সব দিও না। হয়েছে হয়েছে, এক সাইডে দাও, সাইডে দাও, ওটা লা দিও না তুমি, এখন ওইটা করে থাকো। না বাবা, জাল অল্পই দিছি, সমস্যা নেই, ওটার মধ্যে হলুদ আছে তো। না হয় নেই অন্য বাজার, একটু না দাও। দাও, এখন দেওয়া যায়, কারণ হচ্ছে আর একটু দাও, অল্প একটু দাও, অল্প একটু। আমি আবার বলি ভাই, অনেকেই আপনারা বলবেন যে আপনি কেন রান্না করে, আপুরা বলবেন বিশেষ করে যে ভাই আপনি কেন মাতব্বরি করেন রান্না করে আইসা। হ্যাঁ, কারণ হচ্ছে ভাই আমি এক এক দিন এক এক রকম মশলা, এক এক রকম ঝাল খাই। হ্যাঁ, আমি ডায়েট করি, তো ডায়েট যেদিন ভালো মতো করি, যখন মানে টানা ডায়েট করি, তখন হচ্ছে একেবারে মশলা খাই না। তো হঠাৎ করে ডায়েট করার পরে দেখা গেল হঠাৎ একটু মশলা মানে বেশি খেলে কিন্তু পরে সমস্যা হয়। হ্যাঁ, মনে করেন আপনি মনে করেন অনেকদিন মশলা খান নাই, আর হঠাৎ করে খাইলেন বেশি, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। না বাবা ধরো, খোঁচা 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 দিয়ে ভালো করে করো, না লাগে না। কি বাবা, তুমি কার দেওয়া খেলনা নিয়ে খেলতেছো, সেটা কিন্তু তোমার মিঠাই দিয়েছে। ওই দিন বলতে ভুলে গেছিলাম, বলছি ফাইমা দিছে, মহিমা ফোন দিয়ে বলতেছে হ্যাঁ দিছি আমি, আমার নাম কাও নাই একবারও। আল্লাহ বাবা, তাকাও বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাও একটুখানি জল দাও হালকা, হ্যাঁ দিয়ে আরো কষাও। আমি আজকে ভালো মতো কষাই নিব ভাই, আমার মানে একদিনে ডিম বোনা করছিলাম, ভালো লাগে না ভাই আমার কাছে। মানে ওই কাঁচা মশলাটা গ্রান আইছে, অনেক ভালো মতো আর অনেক সময় ধরে কষাইছি। হ্যাঁ, মানে এখন লাগে যেতেছে আর কি। আমি ভালো মতো কষাইছি, বানাই করলাম না, আমার একটা সমস্যা হয়েছে, লাস্ট একবার খাইয়া দাও দাও দিয়ে দাও। বিসমিল্লাহ, দাঁড়াবো ভাই, হয়ে যাবে, ভালো করে ই করো। এখন আবার কষাবো ভালো করে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে একটু পেট ভরে ভাত খাবো। কোন ভাত, ভাতের আনছো কোনটা কোনটা? হ্যাঁ, তো ভাত খাবো কেমন নিলে, দুটো ভাত ছড়াই দিই একবার, একটু একদিন খাবো, একটু ভালো করে খাবো আর কি। প্রতিদিন তোর ভাত খাই না। কোনটার মধ্যে, এটার মধ্যে কি হয়েছে, এটার মধ্যে আমার তাকাও তো একটু। গ্যাস লাইট রেখে দাও, রেখে দাও। আহা, ওরম করে না। বলো তুমি, একে বলো তুমি কি গুসুদি ভাত খাবে? বলো ইনশাআল্লাহ।
ফ্রি ফায়ার খেলতে মনে চায় আমার? হ্যাঁ মনে চায়। আচ্ছা ভালো করে জালও অনেক ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। বাঁশ দাও তো, বাঁশ দিলে তো জ্বলবেই ভাই। You know what I mean, হ্যাঁ? You know, you know, হ্যাঁ? বাঁশ, আরে ওগুলো বাজে কথা বাদ দাও। নুজানে খালি কথা আছে একটা, ও আচ্ছা ওইটা যে নাগুনে দিলে বাঁশ ফুটে নাই তো। নুজান একবার বলছিল যে বাঁশের গিরা যদি গুইনা দেয় তাহলে হচ্ছে আর ফাটবে না, ওটা আস্তা টাস্তা নাই, এটা ওটা ফুটতেও পারে নাও ফুটতে পারে, কোনো গ্যারান্টি নেই। গুইনা দিলে যে ফুটবে না এরকম কোনো কথা নেই, এটা একটা কুসংস্কার। নিতেছি, শক্ত হয়েছে না? ওগুলো এইগুলো ভালো, হ্যাঁ ওগুলো পালা দিব না, ওটা ওইগুলো, হ্যাঁ ওটাই তো সবচেয়ে মজা লাগবে বেশি। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু দাও এইসব অত ই করো ততক্ষণে। সমস্যা নেই, জল জলদি ভালো দাও। এটাই মজা লাগবে বেশি, মানে এটা শক্ত হয়েছে আর পোক্ত হয়েছে। শক্ত পোক্ত বুঝছি ইনশাল্লাহ। থাক অনেকদিন পরে চুই জালও খাবো আর কি একসাথে। সবগুলোই দাও, জাল ওটা বাইরে বাইরে না তো, জাল ওটার মধ্যে থেকে যাবো। একবার কচি যেটা দিও না, ঠিক আছে? এটা দিলে মানে চুইগুলো একবার পরিষ্কার করে সুন্দর মতো ই করে নিছি। দিয়ে দাও দিয়ে দাও। বাবা তুমি দিকে আসছো কেন? দাও। জল দিয়ে দাও, লাগে পরে তো। একটু কিন্তু জাল তো ভালো গেছে, নাড়া দিয়ে দাও একটু। কেমন হয়েছে বাবা? মজা? লেগ পিসটা কামড় দাও দেখি তো, কেমন কামড় দাও, একটু কামড় দাও আব্বা। বাবা জাল হয়েছে না, পানিতে পানিতে পানিতে। নুরজানও খাইতে বসছে। তুমি তো এটা আমার দেওয়ার কথা ছিল, মোটা কামড় দাও তো একটা। না কে লাগছে কালি, গ্রামে এইসব কাজ করলে ভালো করে মুছো, ভালো করে মুছো আগে। এই সাইডে কি একটু খেয়াল করে আসবে না? আচ্ছা মনে হালকা থাক। তারপরে আমি করে খাইছে, সুইজাল খাইছে না, কিন্তু ভিতরে জাল বেশি আরো। তুমি পুরোটা খাও একবার, দেখবেন মুখ জ্বলাইব ভিতরে, জ্বলে না? জাল আছে, জাহাজ আছে একটা। শেষ পর্যন্ত আমরা আমাদের নিজেদের কাছে সুইজাল খাইতে পারলাম, আল্লাহ খাওয়াইলো। খাইছো কিন্তু মজা বানে এরকম, আলহামদুলিল্লাহ। মাংস সিদ্ধ কেমন হয়েছে? হাঁসের মাংস শক্ত থাকবে, কারণ অতিরিক্ত নরম হইলে আবার হাঁসের মাংস মজা লাগে না।
ওকে, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। লবণ দাও একটু। আমি চুইঝালের টেস্ট আগেই পেতেছি, কেন বুঝতেছি না। চুইঝাল খেয়ে দেখি। ওরে বাবা রে বাবা, তো অনেক জাজ খাইছে তো। আহা, চুইঝাল এত জাজ আগে জানতাম না, কারণ এর আগে খাইছিলাম মানে চিকনগুলা, এটা তো মোটা একটু, অনেক জাজ। ভাই আজকের জীবনে প্রথম চুইঝালের আসল টেস্ট পাইলাম, আসল টেস্ট।